বেশ কয়েকদিনের বিরতির পর আজ চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় বিএলও অ্যাপে দুটি ধাপে নতুন করে আসা ভোটারদের যে তালিকা, তা বিভিন্ন মিডিয়াতে চাউর হয়েছে। আপনারা সাধারণ যারা ভোটার আছেন তাদের কানেও পৌঁছেছে বিষয়টি। আমি আজ আপনাদের সেই বিষয়ে আসব, যেই যে নতুন করে বিএলও অ্যাপে ভোটারদের দুটি ধাপে যে এলো, তারা কারা। বিএলও অ্যাপে তাদের আসার পরে তারা কি করবেন, কোথায় যেতে হবে, হিয়ারিং 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 যে শব্দটা শুনছেন কাদের ক্ষেত্রে হবে, যদি আসে তাদের নামে হিয়ারিং নোটিশ তারা কি করবেন, আর সমস্ত উত্তর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই উত্তরে আসার আগে আমি প্রত্যেকবার যে বিষয়টা বলে থাকি, যে কোনো একটা বুথের যদি পরিসংখ্যান আপনারা দেখেন, নিশ্চিতভাবে আপনার নিজের নিজের বুথের বিষয়টা সম্পর্কে আপনারা একটা আইডিয়া বা ধারণা করতে পারবেন। তাহলে চলে আসি প্রথমেই, যে দুটি ধাপে বিএলও অ্যাপে যে ভোটারদের তালিকা এসেছে সেটা কালারটা কেমন। আপনারা শুনেছেন হালকা সবুজ এবং সাদার উপরে নীল লেখা। হালকা সবুজ কারা সেটা আসবো, এবং পরবর্তীতে যে সাদা রঙের এবং সেই সাথে সাথে নীল রঙের কিছু অপশন রয়েছে তার উপরে লেখা, অর্থাৎ সাদা নীল, তারা কারা। এর সাথে বলে রাখি, আমাদের যে বিএলও অ্যাপ তাতে কিন্তু দুটি বিষয় নতুন করে সংযোজিত হয়েছে। কিরকম? একটি আগেই আপনারা শুনেছেন, রিভেরিফিকেশন অফ লজিক্যাল ডিসক্রিপেন্সিস। রিভেরিফিকেশন শব্দটি ছিল, আমি সেটা বারে বারে বলেছি। এখন সে একই ঘটনা, কিন্তু নামটা বদলে গেছে। নামটা বদলে কি হয়েছে? ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। এবং আরেকটা বিষয় যেটা বলছি, কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো। অর্থাৎ আমরা যে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলাম সকল ভোটারের, সেই ভোটারদের ফটো, এর আগে কি ছিল নিয়মটি না, ৮ নম্বর ফর্ম পূরণ করে তবেই প্রত্যেক ভোটার, যদি তার ফটো কোনো রকম ভুল থেকে থাকে বা সাদা কালো হয়ে থাকে, সেটা রঙিন করার জন্য ৮ নম্বর ফর্ম পূরণের মাধ্যমে আপনারা তা সংশোধন করেছেন। কিন্তু এবারই প্রথম নির্বাচন কমিশন কোন রকম ৮ নম্বর ফর্ম পূরণ ছাড়াই বিএলও অ্যাপে প্রত্যেক ভোটারের ফটো এডিটিং এর অপশন দিয়েছে। এই ফটো কি না, যদি কারো সাদা কালো হয়ে থাকে, আপনারা যে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন সেই পূরণ করা ফর্মের ফটো কিন্তু আমাদের অ্যাপে সরাসরি দেখাচ্ছে। এখানে 3টি অপশনকে রাখা হয়েছে। এক, 2025 বা 26 যাই বলি না কেন, নতুন ভোটার লিস্টে যে ফটোটি আছে তিনি যদি সেটি রঙিন করে থাকেন, সঠিক থাকে, সেটাও আমরা সাবমিট করতে পারি। 2 নম্বর, তিনি যে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন তাতে যে ফটোটি তিনি দিয়েছেন সেটাও নেওয়া যেতে পারে যদি সঠিক থাকে। দুটো যদি কোনোটি সঠিক না থেকে থাকে বা কেউ যদি না দিয়ে থাকেন, তাহলে সরাসরি ওই ভোটারের কাছ থেকে এখন একটি কারেন্ট কালার ফটো নিয়ে বিএলও সেটি আপলোড করতে পারবেন। তার জন্য কোনো ফর্ম পূরণের দরকার নেই। তাই এই যেমন একটি, তাহলে সমস্ত ভোটারের আগামীতে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হবে, তাতে কিন্তু প্রত্যেক ভোটারের, একেবারে সব ভোটারের বলতে পারি, কোনো রকম সাদা কালা ছবি থাকবে না, এটা নিশ্চিত। কারণ বিএলওর কাছে কালার ফটো আছে, না থাকলে তিনি তার ভোটারের কাছ থেকে চেয়ে নেবেন। তাই সকল ভোটারের নতুন ছবি তারা 2026-এর নতুন ভোটার লিস্টে দেখতে পাবেন। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় চলে আসি, যেটা নিয়ে বড় প্রশ্ন, কি সেটা না, ওই যে সাদা রঙের যে লেখা, আমি এর আগে বলেছি তারা কারা। তাদের ক্ষেত্রে আমার বলার, এই যে ছবি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু সবুজ অংশ আছে, হালকা সবুজ, কিছু সাদা, এরা কারা? এদের কি করতে হবে? বিএলও অ্যাপে কেন নতুন করে তাদের নামগুলো চলে এলো? তাহলে তাদের কি ভয়ের কিছু? তার উত্তরে আসছি। প্রথমে আসি, এই যে অংশটি দেখছেন সাদা সাদা রঙের, তারা কারা? এই যে ভোটারগুলো, সবুজগুলো আপাতত বাদ রাখুন, যে সাদাগুলো, এরা কারা না, এদের নাম কি আগে দেয়া হয়েছিল বিএলও অ্যাপে, না নতুন করে
তাদের নাম দেওয়া হয়েছে। আজ যে হালকা সবুজ রঙে দেখতে পাচ্ছেন, এরা কারা? এদের কি আগে ভেরিফিকেশন হয়েছে না সম্পূর্ণ নতুন ভাবে বিএলও অ্যাপে এলো, সেটা আমি বলবো। এই যে সবুজটি দেখতে পাচ্ছেন, একটু বলে রাখি যে সবুজ কালার, হালকা সবুজ, এই ভোটারদের ভেরিফিকেশন আমরা আগেই করেছিলাম। অর্থাৎ আগে যে বিষয়টা আমি বলার চেষ্টা করেছিলাম যে 175 জন ভোটারের রিভেরিফিকেশনের জন্য আমার বুথে আমার অ্যাপে নাম পাঠানো হয়েছিল। এই 175 জন ভোটারেরই ডকুমেন্ট নিয়ে আমি কি করেছিলাম? সাবমিট করেছিলাম। তার মধ্যে দেখা গেছে আমার এখানে প্রথমে 64, পরে আরো 14, অর্থাৎ 74 জন ভোটারের নামকে এইভাবে সবুজ করে বিএলও অ্যাপে পাঠানো হয়েছে। তাহলে কি সেই সাথে সাথে তাহলে 64 আর 14 কত হয়? 78। এই 78 জন ভোটারকে আমার বিএলও অ্যাপে পাঠানো হয়েছে। পরবর্তীতে আবার সাদা অংশ দেখছেন, এটি কিন্তু এই যে সাদা রঙের 171 জন ভোটারের আবার আমাদের মোবাইল অ্যাপে পাঠানো হয়েছে, যাদের এর আগে কখনোই আমাদের অ্যাপে পাঠানো হয়নি। তাহলে নতুন করে যে ভোটারটা এলেন 171 জন, যাদের কালার এই যে সাদার উপরে হালকা নীল, এরা কারা? এদের কি সমস্যা? না নির্বাচন কমিশন তারা লক্ষ্য করেছেন দুটি সমস্যার কথা এখানে। একটি কি, নেই ভোটারদের ক্ষেত্রে তারা দেখেছেন একটি অংশের ভোটার যারা তাকে প্রজেনি হিসেবে দেখিয়েছিলেন, অর্থাৎ 2002 সালে তিনি লিঙ্কেজ হিসেবে যাকে দেখিয়েছিলেন, তিনি যদি তার বাবা হন, তা সেই বাবার সাথে তার বয়সের পার্থক্য 50-এর বেশি অথবা 15 বছরের কম দেখাচ্ছে। সেই কারণেই ডিসক্রিপেন্সি হিসাবে বিএলও অ্যাপে তাদেরকে পাঠানো হয়েছে যে কি কারণে এনাদের এই যে বয়সের ডিফারেন্স। আরেকটি কি, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, না যদি কোনো ভোটার সেই 2002, দেখুন প্রথম থেকে কিন্তু 2002-এ যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তাকে কেন্দ্র করে এই যাবতীয় সমস্যা। এবারও তাই 2002-এ তিনি যাকে দেখিয়েছেন সে বাবা হতে পারেন, মা হতে পারেন, বাকিগুলো আপনাদের সবই জানা। যাকে লিঙ্কেজ হিসেবে দেখিয়েছেন, আপনার মতো ভোটার যদি অন্য আরো 6 জন তাকেই বাবা হিসেবে দেখান, কমিশনের প্রশ্ন সেখানেই যে কোনো একজনকে যাকে লিঙ্কেজ হিসেবে দেখাচ্ছেন 2002 সালে যিনি ভোটার ছিলেন, তাকে যেন 6 জনের বেশি কেউ না দেখাতে পারেন। যদি দেখান, যদি সঠিক হয়, বিষয়টি আলাদা। তাই সেটি কমিশনের একটা সন্দেহের চোখে রয়েছে যে এগুলো কি সত্যি সত্যি যাকে বাবা হিসেবে দেখাচ্ছেন তার কি 6টা সন্তান বা তার বেশি সন্তান আছেন, না এটা অন্য কোনো বিষয়। সেই জন্যেই প্রত্যেক বিএলওকে তার অ্যাপে তার যে ভোট কেন্দ্রে যে ভোটার আছেন তারা যে লিঙ্কেজ হিসেবে যাকে দেখিয়েছিলেন ওই লিঙ্কেজকে, অর্থাৎ সেই নাম যদি আরো 6 জন দেখান, তার ক্ষেত্রেই একটা বড় অংশের ভোটারকে আমাদের মোবাইল অ্যাপে দিয়েছে। আপনারা আমি যে কথাগুলো বলে গেলাম হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। আমি ধরুন একটা উদাহরণ দিচ্ছি। আমি বা আপনারা যারা শুনছেন নিজের কথা ভাবুন, নিজেরা কেউ 2002 সালে ভোটার ছিলেন না, তাহলে কি আপনি 2002 সালে যিনি ছিলেন তাকে নিশ্চয় দেখিয়েছেন। কমিশনের বক্তব্য সেটা ঠিকই আছে, কিন্তু আমার ক্ষেত্রে ধরুন আমি যাকে বাবা হিসেবে দেখিয়েছি 2002 সালে যার নাম ছিল, আমার মতো আরো 6 জন ভোটার যারা ওই একই ব্যক্তিকে বাবা হিসেবে দেখিয়েছেন, সমস্যা সেই জায়গাতে। তাহলে আমার বুথের যে 171 জনকে পাঠানো হয়েছে তার মধ্যে বয়সের সমস্যা একটা, এবং দ্বিতীয় সমস্যা এই 6 জন বা তার বেশি যদি প্রয়োজনী হিসেবে দেখিয়ে থাকেন। তাহলে আমাদের কর্তব্য কি এখন? সাধারণ যারা ভোটার তাদের কি কর্তব্য? তারা বিএলওর কাছে কি নিয়ে যাবেন বা তারা কোথায় যাবেন, এইটাই তাদের কাছে মাথায় ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন নিয়ে। আমি এই বিষয়টাতে আসবো। তাহলে আমাদেরকে এই মুহূর্তে দেগঙ্গা ব্লকের কথা বলতে পারি। আমি দেগঙ্গা ব্লকের মধ্যে আমাদের এখন বলা হয়েছে আপনারা এখন আপাতত একটু ধীরে চলুন। আগেরগুলো যেমন ডকুমেন্টে আমরা আপলোড করেছি, রিভেরিফিকেশনের ক্ষেত্রে পদ্ধতি কিন্তু সেম, পার্থক্য একটাই, আমাদের বিএলও অ্যাপে যে জায়গাটা দেখানো হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই আগে যেটা ছিল না,
আগে ছিল এই দুটি আপলোড করার জায়গায় একসাথে, এখন কিন্তু যাকে প্রয়োজনীয় হিসাবে আপনি দেখাবেন 2002 সালের সেই প্রিন্ট আউটটা কিন্তু এই অংশে আপলোড করতে হবে। এখানেই ক্লিক করে ক্যাপচার ফটো করে আমরা এবার 2002 সালের যে ভোটার লিস্ট এই এনার এগেনস্টে, যেমন ওমর ফারুক এখানে আছেন, তার তিনি যাকে দেখিয়েছিলেন সেই 2002 সালের সেই প্রিন্ট আউটটা আমরা এখানে আপলোড করব। সেই সাথে সাথে আর কি করতে হবে, যে পরবর্তীতে আরেকটি অপশন আছে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ প্যারেন্টস, অর্থাৎ ওই যিনি 2002 সালে যাকে লিঙ্কেজ হিসেবে দেখিয়েছিলেন তিনি কি করবেন, তার একটি ডকুমেন্ট এখানে আপলোড করবেন, যার হিসাবে যার পিতা হিসাবে ওখানে তার নাম থাকবে 2002-এ তিনি যাকে দেখিয়েছিলেন। বিষয়টা একটু জটিল মনে হলেও খুব সহজে বুঝে যাবেন। ধরুন আমি ভোটার, আমি আমার বাবাকে দেখিয়েছি, তাহলে আমার বাবা 2002 সালে থাকা ভোটার লিস্ট আমি এই অপশনে আপলোড করব। এখানে আমার একটি ডকুমেন্ট, সে জন্ম সার্টিফিকেট হতে পারে, আমার পাসপোর্ট হতে পারে, মাধ্যমিক অ্যাডমিট হতে পারে, আপনারা জেনে গেছেন ওই কপিগুলো যে কোনো একটি এখানে আপলোড করব, যেখানে আমার বাবার নাম আছে, যার নাম এখানে দিয়েছি। সেই সাথে একটু বলে রাখি, যদি আমার বাবা ভোটার না থাকতেন, আমি যদি আমার ঠাকুরদাকে প্রয়োজন হিসেবে দেখাতাম, তাহলে আমার কিন্তু এই তিনটি অংশই পূরণ করতে হবে। প্রথমে ঠাকুরদা ভোটার ছিলেন 2002-এ, সেই প্রিন্ট আউট এখানে দেব আমার ডকুমেন্ট যেখানে আমার বাবার নাম আছে, আর এখানে দেবো আমার বাবার ডকুমেন্ট যেখানে আমার দাদুর নাম আছে। তাহলে লিঙ্কেজটা পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হবে। নিশ্চয়ই বোঝাতে পারলাম। আমাদের অনেক বিএলও এই প্রশ্ন করেছেন, তাদের নিশ্চিতভাবে ভিডিওতে সুবিধা হবে যে কিভাবে এই তথ্যটি আমরা আপলোড করব পরবর্তীতে। যাই হোক, এই ছিল আজকের দিনের মূল বিষয়। তাহলে সেই সাথে সাথে আপনাদেরকে আরেকটু বলে রাখি, পরবর্তীতে আমার পার্টের কথা আমি যদি বলি, 100% ভোটার 1070 জন, তার মধ্যে প্রথমে 171 জন, মোটামুটি প্রায় 17%, 15% সামথিং হবে, 16-র কাছাকাছি পার্সেন্ট ভোটারকে আমি রিভেরিফিকেশন করেছি। আবার 175 এলো, সেটা প্রায় 16%-এর মতো ভোটার। তাহলে এই 16 আর 15 31% ভোটারের মোটামুটি রিভেরিফিকেশনের কাজ কমপ্লিট হওয়ার পথে। আগামীতে যদি আরো আসে, নিশ্চিতভাবে এখনো বাকি, যদি আমাদের 31 হয় তাহলে 69% বা 68 থেকে 69% ভোটার এখনো বাকি আছেন। তাদেরকে যদি এরকম কোনো রিভেরিফিকেশনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে এইরকম কোনো নির্দেশ আমাদের ক্ষেত্রে আসে, নিশ্চিতভাবে পরবর্তীতে আমি আবারও একই রকমভাবে আমাদের বিএলও অ্যাপের মাধ্যমেই যে বিষয়টা আমরা যে কাজগুলো করছি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। এই বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করব, কিন্তু তার আগে আবার একটা কথা বলার, যেটা আপনাদের জন্য, যে না তাহলে এই যে চারিদিকে বিভিন্ন রকমের কথা হচ্ছে যে কেন আমাদের এই পেপারস নিয়ে যেতে হচ্ছে, কেন এটা করতে হচ্ছে, এই যে সমস্যা, আমি আবারও বলছি, এখনো বলছি আপনাদেরকে যে আপনারা ভয় পাবেন না। এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যেমন কারো নাম থাকলে আমাদের সেটাই একটা বলিষ্ঠ ডকুমেন্ট, তার জন্য আমরা ছাড়পত্র পেয়েছি। এর আগের ভিডিওতে আমি বলেছি একই রকম ভাবে 2026-এর যে 14ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট প্রকাশিত হবে, তাতে যদি আপনার নাম সঠিক থেকে থাকে, পরবর্তীতে কিন্তু আপনি যদি বেঁচে থাকেন পরবর্তী এসআইআরে, বা আপনার সন্তানদের কিন্তু আপনার ওই ডকুমেন্টের জোরেই তারা কিন্তু উতরে যাবে। তাই এখন একটু ছোটাছুটি হয়তো করতে হচ্ছে, আমাদের খারাপ লাগছে, কিন্তু এটাও ঠিক যেখানে যে অসঙ্গতি রয়েছে আমরা সেইগুলো যতটা সম্ভব ত্রুটি মুক্ত করে রাখি ভোটার লিস্ট। কেন? কারণ ত্রুটি মুক্ত যদি না করি তার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হবে। অনেকে বলেন স্যার আমার তো সবই ঠিক আছে, তারপরেও আমার নাম কেন চলে এলো? দেখুন, আমি এটাও বলে রেখেছি যে যেহেতু কোনো এখানে এত মানুষ নেই বা এত লোক বললেই যে একটা মানুষ বা এতগুলো মানুষদের নিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে, এটা যেহেতু যন্ত্র করছে সেখানে ত্রুটি হবে, এটা ধরেই নেওয়া যায়। তাই এখানে অধৈর্য আমরা কেউ হব না, আমরা একটু শক্ত হই, আর একটু ধৈর্য ধরি। তবে এটাও আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার পার্টের কেন কোথাও যদি একজন ন্যায্য ভোটার যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, নিশ্চিতভাবে তার পাশে আমরা সমস্ত বিএলও থাকবো, সমস্ত সাধারণ মানুষ থাকবো, সচেতন মানুষ আপনাদের পাশে থাকবো। তাই আজ এইটুকুই।
আবার আসবো আপনাদের সামনে পরবর্তী নতুন কোনো যদি আপডেট আসে, তবে আপডেট প্রতিনিয়ত আসছে, তাই প্রতিনিয়ত আপনাদের সামনে আসার আমার ইচ্ছে করে। কিন্তু যেহেতু আমরা শিক্ষকতার পেশার সাথে জানেন আমাদের বিভিন্ন কাজকর্ম থাকে, আমাদের সুযোগ থাকলেও সবসময় অনেক আপডেট আসলেও সাথে সাথে আসার সুযোগ হয় না। তাই যখনই সুযোগ পাবো নিশ্চিতভাবে আপনাদের সামনে আবারও এইরকম আপডেট নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।